এই এনএসআই এখানে আসো, এই র্যাব এখানে আসো, এই র্যাব প্রধান, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, স্থল বাহিনী প্রধান, আকাশ বাহিনী প্রধান, হেলিকপ্টার প্রধান, সব আসো। এসে বললো 16 বছর ধরে তোমাদের খাওয়াইয়ে করলাম কি? কথা কয় না? 16 বছর ধরে তোমাদের খাওয়াইলাম পড়াইলাম, সব বললাম সাফা সাফা করে ফেলো, তা পারো না কেন? তাইলে তোমাদের মধ্যে এত আমি তেল খরচ কেন করলাম, এত ডিজেল, এত গাছ, এত কাঠ, এত কিছু কেন পোড়ালাম? আমার লাভটা কি? এই 16 বছর পরে এসে যদি বাচ্চাদের কাছে আমার চেয়ার ছেড়ে দিতে হয় তাইলে লাভটা কি? কথা বোঝেননি? একদম মিলাই নেন, সব জায়গায় যদি না মেলে আমার কাছ থেকে বুঝে নেবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? আগে টেলিভিশন খুললে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এটা শিখতে পারতাম, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় সেটা জানতে পারতাম। তারপরে কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় ওইটা বুঝেছিলাম। তারপরে গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল কেমন করে কাজে লাগাইতে হয় তাও শিখলাম। এমনকি আমার দাদার দেশে দেখলাম নিউজ করেছে সাংবাদিকেরা, দাদার দেশের কিছু মানুষের কাছে মাইক্রোফোন ধরেছে, বলে দাদা অনেক বড় কষ্টে আছি দাদা, আমাদের দেশে তো পেঁয়াজগুলো কেউ কিনছে না, বুঝছেন? আগে বাংলাদেশের রপ্তানি করে আমরা অনেক দাম পেতুম, কিন্তু এখন তো কোনোভাবে দাম পাচ্ছি না দাদা। 3 টাকা 3.5 টাকা কেজি দরেও পেঁয়াজ বেচতে পারছি না দাদা, খুবই কষ্টে আছে। দেখেছেন কিনা? আমি বললাম এই কষ্ট তোমাদের কাটবে না, কাটবে না, কারণ তোমাদের দাদা, তোমাদের সরকার প্রধান যখন আমাদের পেঁয়াজ দিতে চাই নাই আমরাও টেনশন করি নাই, কারণ আমাদের নেত্রী কেমনে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় রে সেইটা শিখায়ে তারপরে গেছে। ঠিক না বেঠে? এখন তোমরা 3 টাকা 5 টাকা যা কেজি বেচতে চাও তাও বেচো, যদি আমাদের নেত্রীর তোমাদের দেশেও টেলিভিশনে আনো তাইলে কিন্তু ওই দামে আর বিক্রি হবে না, কারণ তোমাদের দেশেও শিখিয়ে দেবে কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয়। ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? মা বোনেরা পর্দার অন্তরালে রাজি? সবাই সবাই রাজি? আমিও রাজি। আমার ক্যামেরা পারছো?
না ক্যামেরা পার্সন তো আমার সহকারী, আমি ওর হ্যাঁ আমার এই যে ছাত্র শিবিরের জেলা সভাপতি সাবেক, এইসব সাথে থাকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইটা বোঝেননি, এটা বোঝেননি একটু, মানে আপনি যে মাল দেবেন, জান দেবেন, তো এর জন্য মাঝে মাঝে পরীক্ষা করতে হয়। তো পরীক্ষা আমি প্রথমে দিয়ে শুরু না করলি, বক্তাই দিল না, তা শ্রোতারা দেবে, স্টেজে যারা আছে সবাই পকেটে হাত লাগায়, তা না হলে ওরা আবার দেখি কবে ওরা দিচ্ছে না, তারপর দেবো কেন? চেয়ারে বসে যদি না দেয় তার সামনে বসে দেবো কেন? হ্যাঁ হ্যাঁ, সবাই হাত ঢুকান, আসা ভাই মাথা থাকলে হাত ঢুকান পকেটে। হ্যাঁ এত ফোন ধরলেও হাসছে না, এ হুজুর সে হুজুর না, যদি পরে দেখায় আবার কালেকশন করবে, রাস্তায় দাঁড় করে কালেকশন, একবার খালি দাওয়াত দিয়ে দেখা 12 মাস কালেকশন করে দেবে, কিন্তু ডেট ফাঁকা নেই। মাশাআল্লাহ, এইটা বঙ্গবন্ধু নোট দেন, কাল সভাপতি ছিল। মাশাআল্লাহ, দেখো দিন এরকম আপনাদের তো খোঁজ দিচ্ছেন। নারায়ে তাকবীর। গতকালকের সভাপতি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ আফসার উদ্দিন সাহেব, ওনার মেয়ে অসুস্থ, 1000 টাকা দিয়েছেন অসুস্থতা থেকে, আল্লাহ যেন শেফায়া জেলা কামেলা দান করে দেয়। আর ভাগ্নে থাকে বিদেশে, বিদেশ থেকে 2000 টাকার 2 খান বঙ্গবন্ধুর ক্যাটকেরি নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে যে অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আমি 500 টাকা দিলাম, আল্লাহ তুমি আমার বোর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। আপনি 500, আপনি 500 দিলে হয়, আর 500 দিন কি করেন আপনি? মাহফিল পরিচালনা করেন, 500 দিলে হয়? মাইক ভাড়া করতে কয় টাকা লেগেছে আপনি জানেন? হ্যাঁ, এটা মাহফিল আয়োজন করতে কয় টাকা খরচ হয় আপনার ধারণা আছে? 500 টাকা দিচ্ছেন আপনি, মানে আব্বার শাসন করতেছে, বলছে আমি কাজ চাইলে তুই জানিস না, বাপের শাসন করতে, বোঝেননি? বাপের হুমকি দিচ্ছে, ছেলে বলছে আমি কাজ চাইলে তুই জানিস না, কার বিরুদ্ধে কথা বলছিস? তো আমি সেরাম হয়ে গেল না, বলছে তুমি বেশি জানো আমার থেকে। ওই কত দিয়েছি? 500 দিয়েছি। হ্যাঁ, কত দিস দেখেন, 1000 গেছেন। আমি এদিকে ওয়াজ করতে দিয়ে 500 গেছে, ঠিক আছে। নারায়ে তাকবীর। আমার জনাব আশরাফ ভাই, আশরাফুল আলম, আশরাফুল মাখলুকাত 1000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে হাত লাগান, স্টেজ থেকে শুরু, সামনে যারা আছেন 500, 1000, 2000, 3000, 5000, যে যা পারেন তাড়াতাড়ি। আমার আর এক জায়গায় আবার বায়না নিয়ে রয়েছে, সেখানে যাইতে হবে, তাড়াতাড়ি দেন। বাইরে আমি একটু নিজের এলাকা সরল মানে কথা বললে অসুবিধা আছে, অন্য জায়গায় স্টাইল করি কথা বলবো, যে সবাই বসেন ঠিক কেনা বলেন, এখানে তো এটা দরকার নেই, এটা নিজের এলাকা, এত ভাব মেরি লাভ আছে কোনো? এত ভাবের কি আছে? আমি জিগর কাছে মানুষ, যশোরের প্রোগ্রাম আছে, হ্যাঁ এই নেই তো, এই জন্য ভাবের করে দরকার, খালি টাকা দেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যান, ওখানে কি রান্না যাওয়া লাগবে না? অন্য মানুষ গেছে, গেছে না? হ্যাঁ তাহলে ঠিক আছে, ব্যাগ দিয়ে আছে, ব্যাগের মধ্যে দেন, যে যা পারেন তাড়াতাড়ি। সামনে ভিতরে সব এসে পারবে না তো, সব আসলে তো আমি এখান থেকে অর্ডার দিই, আবার অর্ডার একই সেনাবাহিনী নাকি যে তৈরি থাকতে বলবে পরে অর্ডার দেবে? সেনাবাহিনী কি বলে যে প্রস্তুত থাকো, আমরাও আসি, কথা কয় না। যাদের কাছে ব্যাগ আছে তারা ভিতরে যান, তবে ওই মানে মাহফিলের লোক, আবার ওই লোকের কাছে থাকলে ব্যাগ নিয়ে ঢুকে না। মাহফিল লাল ব্যাগ, এই তাড়াতাড়ি ওঠেন ওঠেন শিগগিরি ভাই, পকেটে হাত লাগান, একজনে মারুম হওয়া যাবে না, যার পকেটে যা আছে সব প্যাকেটে দেন, বিড়ি সিগারেট গ্যাস লাইট সব নেব আমরা, বেশি নেবো পরে দেন, যা আছে যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। মহিলা প্যান্ডেলে কি করিস? ও ওখানেও ব্যাগ আছে, তা আছে তো, মহিলা প্যান্ডেলে ব্যাগ আছে, আপনারা ব্যাগে মা বোনেরা যা ওই কুসার মধ্যে করে নিয়ে আসেন, আসলে বাইন্দে ও টাকা তোমার হাসপাতালে নিয়ে সোজা করতে হবে, তাও দেন। এত জোরে গিরে দেয় যে ও টাকা টাকা থাকে না, ও খালি কয় আব্বা গো মা গো, খরচ করতে পারলে বেঁচে যায়, মানে ও জন্য তাড়াতাড়ি খরচ করে, এমন জোরে গিরে, তাও দেন গিরে খুলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কেউ মাহরুম হবেন না। দাঁড়ানো ভাইয়েরা, আমার যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? এমন মেয়ে বাগার পড়াই নাই। আমাদের একজন ভাই 100 টাকা আল্লাহ দিয়ে গেল দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। যেই নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত পুরা করে দাও, নূরের মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে যে যা আছেন তাড়াতাড়ি দেন। 500, 1000, 2000, 3000 দেওয়ার মতো কেউ কি আছেন? এই মাহফিল শুধু মাহফিল না, যুবকেরা আয়োজন করে সমাজ সেবামূলক কাজ করে, সমাজ সেবামূলক কাজের জন্য সহযোগিতার দরকার। 1 বছরের মাহফিল ইফতার বিতরণ করে, শীত বস্ত্র বিতরণ করে, বিপদে পড়লে তাদের পাশে যায়, অসুস্থ মানুষের সেবা করে। এই কাজগুলো চালিয়ে নেয় আমাদের জনাব আশরাফুল আলম সাহেব। হ্যাঁ, মুজিমার মার্কা নোট কিডা? আমাদের এক যুবক বঙ্গবন্ধুকে এত ভালোবাসে, মুজিমার মার্কা নোট দিল, আল্লাহ কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আর কিডা? বসিনগরের মসজিনা, বসনগরের মসজিনা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো, সংসার জীবনে শান্তি দাও, আল্লাহ পরিবার পরিজনের আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, যারা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দিয়ে দাও। আর কেউ আছেন 500, 1000 দেওয়ার মতো, অথবা বাকিতে 1000, 2000, 3000 লিখিয়ে দেওয়ার মতো? এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? 2000 টাকা, 3000, 5000 টাকা পরবর্তীতে দেবেন এমন কেউ কি আছেন? আছেন কেউ? আগামী 5 তারিখে চক্ষু শিবির রয়েছে। চোখের রোগ যাদের আছে তাদের চোখ দেখানো হবে। আপনারা এখানে আসবেন, সহযোগিতায় আপনাদের সহযোগিতা করা হবে। ইসলামী সমাজ কল্যাণ সমিতি বাগারপাড়া যশোর তারা আয়োজন করছে, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না না? তাড়াতাড়ি তাড়াতাড়ি 500, 1000, 2000 বড় নোট দেওয়ার মতো কেউ নেই? 2000, 3000, 5000, হ্যাঁ বাকিতে পরে দিয়ে দেবেন। 2000 টাকা দেওয়ার মতো ভিতর থেকে কোনো মানুষ হাত উঁচু করে, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। আমার দোয়া কবুল না হোক, সভাপতি আছে, ডক্টর মানুষ, আশরাফ ভাই আছে, অধ্যাপক মানুষ, আর প্রধান বক্তা ডক্টর আমাদের শাহেদ জামালউদ্দিন আছে, সাবেক সভাপতি, সব ভালো মানুষ, খালি আমি এখানে খারাপ একমাত্র। ওগের দোয়াই তো আল্লাহ কবুল করতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো উনাদের দোয়া নিয়ে সামনে দেখি আগে যাচ্ছি, বুঝলেন? দোয়া কবুল করার মালিককে আমার ভাইজান দোয়া করেন আমার জন্য, কষ্ট করেন, আমাকে ভালোবাসেন। এমন অনেক ভালোবাসার মানুষ আছে যাদের দোয়ার বরকতে আল্লাহ কিছু বলা। আজকে বিশেষ বক্তা আর এক জায়গায় বায়না নিয়ে বলে বেশি কথা বলতে পারলাম না, আগামীতে যদি আবুল হায়াতে বেশি থাকি আবার এসে বলবো, শুনবে না? ভাইয়ের মাহফিল মানে প্রতি বছর আসাই লাগবে, কোনো উপায় নেই, টাকাও দেবে না, কিছু না, আসতেই হবে। একটা দিন মায়ের খাওয়া, আর এক জায়গায় বায়না নিয়ে কোনো রকম কভার করে তাড়াতাড়ি একটু দেন। 2000 দেওয়ার মতো, আচ্ছা 1000 করে অন্তত 5টা মানুষ বলেন দিন, 1000 করে টাকা দেবেন এই যুব সমাজের, এই সমাজ কল্যাণ সমিতির 1000 করে 5 জন মানুষ বাগারপাড়ায় নেই। এই যে দেখেন নগদে কে ভাইজান, নাম কি শুনে? দুরুদ আলী, ও নূর আলী, নারায়ে তাকবীর। আমার নূর আলী ভাই বিদেশ যাবে। আবার বিদেশ যাবেন কেন? দেশে তো মেরিকেটি খাতি করতে। আল্লাহ কবুল করো, নূর আলী ভাই বিদেশ যাবে, আল্লাহ তুমি মুসিবত মুক্ত রেখে নিয়ে যেও, আয় রুজিতে বারাকা দান করে দিও, পরিবারকে হেফাজত করো, যাতায়াতের পথটা সহজ করে দাও, বলেন আমিন। পাইকগাছার নূর আলী, পাইকগাছে আমার দাওয়াত আসতো, মাহফিলে যাবো। নূর ইসলাম পাইকগাছার, আর আগে দেশের নূর কি জানো, আগে দেশের নূর আলী, নূর আলী আর এটা নূর ইসলাম, নূরের সাথে মিল আছে, নুরি নুরি মিল আছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। 5 জন চাইলাম, 2 জন নগদ দিল, আর 3 জন অন্তত নগদ না দেন, বাকিতে দেন 5 জন 1000 করে। দেখি একটু হাত উঁচু করা যাবে না? শুধু মাত্র 3 জন। আমি জানি বাগারপাড়ারা মাহরুম করবেন, এটা আমি মনে করি। কি ডাব? জহুরন রাধানগর বাড়ি, অসুস্থ মানুষ, আল্লাহ 500 টাকা দিল সুস্থতার জন্য, দানকে কবুল করে নাও, নেক হায়াত দাও, আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও, শেফায়ে আজলা কামেলা দান করে দাও, বলেন আমিন। তারপরে 3 জন দেবেন না? 3 জন পাওয়া যাবে না, বাকিতে নেই। আমি তো যে জায়গায় হাত বাড়াই আল্লাহ একটা বরকত ঢেলে দেয়, মানে আমার তো প্রবাসীদেরও গান ওই শাহেখ জামালউদ্দিন শোনাবেন ভাইজান, তা ওই ইয়ে করেন, আমি টাকা তুলি, ওটা গান আর একজন শুনবেন,
তা 3,000 টাকা শুনে বাবা রে, অন্তত 3,000 টাকা একটু দেন দেখে। গান তো গাইছি বাবা, 3,000 টাকা দেওয়ার মতো আল্লাহর ওলি নেই এখানে। 1,000 করে 3 জন, আমি বিশ্বাস করি যে আপনারা দেবেন, আমি মারুম হয়ে যাবো। আরেক জায়গায় যাই আমার ক্ষতি হবেন, চাইছি তা দিন, এটা তো ঠিক না। 3,000 টাকা 3 জন মানুষ, মাত্র 1,000 করে। খাতায় একজনেরও নাম লিখতে পারি না, অন্তত খাতায় একটা নাম লিখে তো কলম নিয়ে বসে দিয়েছে, এটা ফেরত দেবো আমরা। 1,000 টাকা হবে না? সত্যি সত্যি দেবেন না?